অর্থের প্রয়োজন তেমন নেই, তবুও পড়ে রয়েছি তোমাদের কাছে। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে জানাই, তোমরা যদি মনে করো আমি শুধুমাত্র অর্থের জন্য তোমাদের সামনে পড়ে রয়েছি, তাহলে তোমরা ভুল ভাববে। অর্থ যতটা রয়েছে সেটা যথেষ্ট আমার ভবিষ্যৎ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা যদিও প্রয়োজন লাগে সেটা সামান্য কিছু প্রয়োজন, তবুও তোমাদের সামনে পড়ে রয়েছি। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি, পরীক্ষার বিভিন্ন আপডেট দিচ্ছি। কেন দিচ্ছি একবার ভেবে দেখেছো তোমরা? তোমাদের গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টার এক্সাম রুটিন দিয়ে দিল। আমি বলেছিলাম কখন রুটিন দিয়ে দেবে তোমরা বুঝতেও পারবে না, তেমনই হলো। 7 তারিখ থেকে তোমাদের বলে দিয়েছে গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা। এরপর আর কি করবে? বসে থাকার কোনো সময় নেই গো, হাতেও সময় নেই যে তোমরা ভালো করে ধরে ধরে এক এক করে পড়াশোনা করবে। বলেছিলাম আগে, যে শুনেছো সে বুঝেছো, যে শোনোনি তাকে বলার কিছু নেই। টেন্টেটিভ এক্সাম ডেটের পর ফাইনালি জানিয়ে দিল তোমাদের 7 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। এই এক্সামের আগে মনে করলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু করা প্রয়োজন, যাতে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো সমস্যা রয়েছে, যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা চিন্তিত রয়েছো, সেই চিন্তাকে কিছুটা আমি লাঘব করি। তাই আজ তোমাদের সামনে নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার পরিবেশ বিজ্ঞান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ সাজেশন। হ্যাঁ, তোমাদের কাছে যদি বই থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু আজকে যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি, যদি তোমার কাছে বই থাকে তাহলে তোমার যে বইটা রয়েছে সেই বইয়ে দাগ দিয়ে নাও আমার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আর যদি বই না থাকে তাহলে আজকে আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে যে পিডিএফ সাজেশনটা তোমাদের দিচ্ছি, সেখানে গুরুত্বপূর্ণ 140টা প্রশ্ন দেওয়া আছে। এই গুরুত্বপূর্ণ 140টা প্রশ্ন সবার আগে তৈরি করো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। এর পরবর্তীকালে আরো একটা ভিডিও বা দুটো ভিডিও আসবে। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের জন্য গুরুত্বপূর্ণ আরো দুটো ভিডিও আসবে। সেই দুটো ভিডিও এবং আজকের এই ভিডিওটা যদি কমপ্লিট করে নাও, তাহলে বলে দেবো থার্ড সেমিস্টার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। পাবে কি করে? আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাকে ভিডিওতেই জানিয়ে দিচ্ছি। যারা জানো তারা বুঝবে, আর যারা জানো না তারা ভালো করে শোনাও পিডিএফটা পাবে কিভাবে। তার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের প্রত্যেকেরই বলে দেওয়া প্রয়োজন, তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার এক্সাম 7 তারিখে অর্থাৎ মে মাসের 7 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। হাতে সময় আর কিছু নেই তো। তার আগে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন। তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স পরিবেশ বিজ্ঞান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন যে এক্সাম হবে, সেই এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে। হোম সেন্টারে হবে বলে চুপচাপ বসে থেকো না, কারণ হোম সেন্টারে এক্সাম হওয়ার পরবর্তীকালে কিন্তু অনেক স্টুডেন্টের সাপ্লি বা ব্যাক এসেছে। তারা কি করবে? কিছু করার নেই তো। তাই যাতে এর পরবর্তীকালে কোনো ক্ষেত্রে কোনো সাবজেক্টে যাতে সাপ্লি বা ব্যাক না আসে, তার জন্য মনোযোগ সহকারে আর হাতে যে 7টা দিন রয়েছে, সেই 7টা দিন দিন রাত এক করে ভালো করে পড়াশোনা করো। দিন রাত এক করে পড়াশোনার পরিবর্তে তুমি তোমার ভালো রেজাল্ট দেখতে পারবে। এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে তোমাদের এক্সামের সময় 40টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ টাইপ হবে। এই এমসিকিউ টাইপ প্রশ্ন 4টে করে অপশন দেওয়া থাকবে। সঠিক অপশনটাকে চুজ করে তোমাকে প্রশ্নের উত্তরে লিখতে হবে। তোমাদের অ্যান্সার লেখার জন্য আলাদা অ্যান্সার শিট দেওয়া হবে। 40টা প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের ওএমআর শিটে কমপ্লিট করতে হবে, ফিল আপ করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো থার্ড সেমিস্টার এই যে এক্সাম হচ্ছে, এই এক্সামে 40টা প্রশ্নের 40টাই যাতে তোমরা ঠিক লিখতে পারো, তার জন্য তোমাদের সামনে আমার আজকে এই আগমন। আজকের এই গুরুত্বপূর্ণ সেশন থেকে যে প্রশ্নটা তুমি পাচ্ছ, সেই প্রশ্নটা তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবার আগে প্রস্তুত করো। তারপর অপেক্ষা করতে হবে, কারণ আরো দুটো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো পরিবেশ বিজ্ঞান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন থেকে। আজকে দিচ্ছি গুরুত্বপূর্ণ 140টা প্রশ্ন এবং তার উত্তর। হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণ বই থেকে তোমাদের জন্য পিডিএফ যে তৈরি করেছি, সেই পিডিএফটা তোমাদের প্রত্যেককে দিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে, উত্তরগুলো তোমরা সেই পিডিএফ এর মধ্যে পাবে, দেখে নেবে। সেখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, তার মধ্যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোর পাশে আমি মার্ক করে দিয়েছি। মার্ক করে দেওয়া প্রশ্নগুলোকে সবার আগে প্রস্তুত করবে তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তারপর যদি হাতে সময় পাও, এক্সট্রা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নিও। আমি ওখানে 140টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরকে মার্ক করে দিয়েছি এবং বলে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে সবার আগে প্রস্তুত করো তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য। আর তোমরা যদি মনে করো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে তৈরি করবে না, পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে কোনো রকম ভাবে হল ম্যানেজ করে প্রশ্ন উত্তর লিখে নেবে, তাহলে একটা কথা বলে দিই তোমাদের,
হলের মধ্যে যারা আছে সবাই কিন্তু বিদ্যাসাগর, সবাই পণ্ডিত ব্যক্তি। আন্দাজে যে কোনো প্রশ্নের উত্তর টিক দিয়ে দেবে, তুমি পাশের জনের কাছ থেকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পর সেই প্রশ্নের উত্তরটাকে তুমি লিখে দিয়ে আসবে। সমস্যাটা কোথায় বলো তো? সে তো ভুল করলো, সে গর্তে পড়লো, তোমাকেও গর্তের সঙ্গে নিয়ে যাবে। তাই বলবো, যদি পাশের জন্য হেল্প নিতে না চাও, যদি মনে করো যে পরীক্ষার 40টা প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে, 40টা প্রশ্নের উত্তরে যাতে আমি ঠিক লিখে আসতে পারি, এইরকম যদি মনের ভেতরে ভাবনা থাকে, তাহলে মনোযোগ সহকারে আজকে ভিডিওটাকে যেভাবে দেখছো সেইভাবে দেখার সঙ্গে সঙ্গে এই ভিডিওর মধ্যে যে কোড ওয়ার্ডগুলো দেখানো হচ্ছে সেই কোড ওয়ার্ডগুলোকে সংগ্রহ করো, না হলে পিডিএফ তুমি পেয়ে গেলেও ওপেন করতে পারবে না। তোমাদের গুরুত্বপূর্ণ পিডিএফ তো আমি দিয়ে দিচ্ছি, সেই পিডিএফটাকে ওপেন করার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে চলছে সেই চলাকালীন বিভিন্ন ওয়ার্ড তোমাদের দেখানো হচ্ছে, সেই ওয়ার্ডগুলোকে খাতায় নোট ডাউন করতে হবে। খাতায় নোট ডাউন করা পরবর্তীকালে সেই ওয়ার্ডগুলোকে রাখতে হবে। তোমাদের যেতে হবে পিডিএফ পাওয়ার জন্য, তোমাদের কোথায় যেতে বলতো? পিডিএফ পাওয়ার জন্য তোমাদের যেতে হবে টেলিগ্রামে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক থেকে তুমি যাচ্ছ টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর তুমি সেখানে সাবস্ক্রাইব করে ভেতরে ঢোকার পর তুমি পিডিএফটা দেখতে পাবে। তোমাদের পরিবেশ বিজ্ঞান, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনের গুরুত্বপূর্ণ একটা পিডিএফ দেওয়া আছে। সেখানে যে পিডিএফটা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ 140টা প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে। সেই গুরুত্বপূর্ণ 140টা প্রশ্ন এবং তার উত্তরগুলোকে ভালো করে তৈরি করো। সবার আগে 140টা প্রশ্ন উত্তরকেই তৈরি করো, তারপর হাতে সময় পেলে বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরকে তোমার উপর নির্ভর করছে। তুমি যদি মনে করো হাতে সময় রয়েছে তাহলে এক্সট্রা প্রশ্নগুলো তৈরি করো, না হলে যে গুরুত্বপূর্ণ 140টা প্রশ্ন বোঝে সেই গুরুত্বপূর্ণ 140টা প্রশ্নের উত্তরকে সবার আগে তৈরি করো এবং অপেক্ষা করতে হবে নেক্সট গুরুত্বপূর্ণ সেশনে। একদিন বা দুদিনের মধ্যে আমি আবার একটা সাজেশন নিয়ে আসবো, ENVS পরিবেশ বিজ্ঞান মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের পার্ট 2 আজকে দিচ্ছি। পার্ট 1 নেক্সট দেবো পার্ট 2। পার্ট 2 এ শেষ হতে পারে, আদারওয়াইজ পার্ট 3ও আবার হতে পারে। একদিন অন্তর অন্তর তোমাদের সামনে 3টে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে এবং সেখানে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নের উত্তরগুলো করতে হবে সেটাকে মার্ক করে দেওয়া থাকবে। সেই মার্ক করে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে ভালো করে প্রস্তুত করলাম তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। অনেক বেশি পরিশ্রম করি তোমাদের জন্য, তো নিজেকে বদলে ফেলেছি। আজকে আমার শার্টের কালারটা দেখো তোমরা হয়তো ভাবে যে স্যার সারা জীবন হোয়াইট শার্ট পরে এলেন, আজকে কেন কালার পরে এলেন? কালার পরে আসার কারণটাও কিন্তু তোমরা, সত্যি বলছি আমার কালার পরে আসার কারণটাও তোমরা। কারণ এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা রয়েছে সেই কালারের সঙ্গে আমার শার্টের কালারটা মিলে যাচ্ছে। মনে করলাম তোমাদের ক্ষেত্রে যদি বুঝতে কোনো সমস্যা না হয়, আমি আছি কোথায় সেটাও হয়তো বুঝতে পারবে না, তাই মনে করলাম যে কালার শার্টটা পরলে হয়তো ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো হবে। ব্যাকগ্রাউন্ডটা ভালো হলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি আমি কোথায় আছি। তাই গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো দিলাম, অহেতুক যে ইয়ার্কি করলাম সেটাকে বাদ দাও। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলোকে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে নাও। মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ 140টা প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিচ্ছি আজকে। অপেক্ষা করতে হবে পার্ট 2 পরিবেশ বিজ্ঞান পার্ট 2 এর জন্য। পার্ট 2 এর গুরুত্বপূর্ণ সেশন খুব শীঘ্রই তোমাদের নিয়ে আসবো। তারপর পার্ট 2 এর পর যদি মনে হয় পার্ট 2 এর মধ্যে কমপ্লিট করতে না পারি তাহলে পার্ট 3ও আবার দেবো। একদিন অন্তর অন্তর তোমাদের সামনে পরিবেশ বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ সেশনটা নিয়ে আসবো। যদি কোনো ক্ষেত্রে সমস্যা মনে হয় তাহলে তোমাদের নতুন আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমির আলী স্টাডি পয়েন্ট, সেটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তো? যদি প্রয়োজন পড়ে আমি এইখানে এই গুরুত্বপূর্ণ সেশন দেওয়ার পর বাকি দুটো অংশ এখানে না এনে তোমাদের যে নেক্সট যে নতুন যে ইউটিউব চ্যানেল রয়েছে আমির আলী স্টাডি পয়েন্ট সেখানে গুরুত্বপূর্ণ সেশনটা দিয়ে দিতে পারি। তাই দুটো চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করা, কারণ থার্ড সেমিস্টার এক্সাম ছেলে খেলার মতো দিলে চলবে না। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে, যা রেজাল্ট হয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো। তাই বলবো থার্ড সেমিস্টার ক্ষেত্রে যাতে এরকম কোনো সমস্যা না হয় তার জন্য মনোযোগ সহকারে হাতে 7টা দিন ভালোভাবে পড়াশোনা করো। 7 তারিখের মে মাসে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, থার্ড সেমিস্টার এক্সাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে। এখনকার জন্য টাটা।